এত আবর্জনা নেই। শোনো, এবার যেভাবে গুছাচ্ছি জিনিসপত্র যেন সেভাবেই থাকে, বুঝেছো? হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 9টা, আর আজ 15ই আগস্ট। স্বাধীনতা দিবসের দিন একটা সুন্দর দেখে ছবি আঁক দেখি বাবা। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে। এখানটা ক্লিন করা হয়ে গেছে মোটামুটি। আর দেখেন কতটা নোংরা বার হয়েছে, এত আবর্জনা। বুক শেলফের মধ্যেই ওর বইগুলো সমস্তই ধরে যেত, রাখতাম ওখানে। ওর বাবা নিয়ে এসে আবার এখানে রেখে দিয়েছে, আর এখানে নিয়ে আসলে প্রতিদিন এটা অগোছালো করে ফেলে। আমি কিন্তু এটা একদিন ছাড়া একদিনই গুছালে কি হবে, একদিন পরে দেখবো বড়জোর এই 12 ঘন্টাই ঠিক থাকবে, সেটা 24 ঘন্টাতে যাবে না, কোনো রকমে 12 ঘন্টা। কিন্তু যাই হোক, পরিষ্কার তো করতে হবে, ওই জন্য ওখানটা পরিষ্কার করে নিলাম। আর যদি একেবারেই না পরিষ্কার করে থাকি তাহলে আবর্জনার পুরো স্তূপ হয়ে যাবে। এখানে খাটটাকেও মুছে নিচ্ছি, আর ঝাড় দিলে না খাট, এই যে স্টিলের খাটগুলো প্রচণ্ড ধুলো পড়ে। স্টিল কেন, কাঠের খাটেও প্রচণ্ড ধুলো পড়ে, কিন্তু কাঠে বোঝা যায় না, কিন্তু স্টিলের জিনিসে প্রচণ্ড বোঝা যায়। আর এই যে দেখুন কতটা কার্টুন, মানে এটা কিন্তু একদিনের ব্যাপার না, রেগুলারের ব্যাপার। এটা রেগুলারই আমার ঘরে এরকম জমে। যত কার্টুন থাকে নিয়ে এসে কেটে নানা রকম। আর বললাম যে আজ 15ই আগস্ট আর স্কুল নেই, ওই জন্য ওকে ড্রয়িংয়ে বসিয়ে দিলাম। বললাম একটা ভালো কোনো ড্রয়িং করো, তো ও একটা নেতাজি ড্রয়িং করছে। আর এখানে আমি মানে রুমটাকে ক্লিন করে নিচ্ছি। আর আমার রুম ক্লিন করতে প্রায় 1 ঘন্টা, মানে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তো সেটা তো পুরো দেখানো সময় হলো না, কারণ এই পুরো ভিডিওটা 10 মিনিটের মধ্যে আমাকে কমপ্লিট করতে। পুরো রুমটা সত্যি কথা বলতে আমার 1 ঘন্টার উপরে লেগেছিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। ভাবলাম আজকে পুরো ডিপ ক্লিন করব, তারপরেই অন্য কাজে যাব। তো পুরো রুমটা আমি আজকে ক্লিন করেছি। প্রচুর আবর্জনা বার হয়েছে, ওইটুকু তো আবর্জনা দেখেছি, আরও বার হয়েছিল। শুধু সকালের টিফিন সারার পরে এই কাজগুলো করছি, এখনও কিন্তু প্রচুর কাজ বাকি। রান্নাবান্নার কিছুই হয়নি, কোনো জোগাড় হয়নি এখনও। আর আমার দুষ্টুর কথা তো আপনারা শুনতে পাচ্ছেন না, সে কিন্তু রীতিমতন মানে বিরক্তি হয়ে যাচ্ছে। সে যে সুভাষচন্দ্র বসুর ছবিটা আঁকতে পারছে না, তাই বললাম একটু ধৈর্য ধরে আঁকো, দেখবে ঠিক হয়ে যাবে। কারণ যদি ওটা না পারো অন্য কিছু করো। তো একটা ভগৎ সিংয়ের ছবি আঁকছে। এর আগে কিন্তু নেতাজি অনেক কবার এঁকেছে, জানি না আজকে হয়তো ঠিক মনটা দিতে পারছে না। আমি বললাম তোমার হয়তো ড্রয়িংয়ে মন নেই, তো তুমি ড্রয়িংয়ে মন দাও, দেখবে ঠিক ড্রয়িং করতে পারছো। পরে যদিও বলেছিল মা তুমি ঠিক বলেছ, তখন হয়তো মনটা দিতে পারছিলাম না। এখন দেখো কত সুন্দর ছবি এঁকেছি। আর আমি এখানে পর্দাগুলো সমস্ত আজকে কাচাকুচি করব, ওই জন্যই পর্দাগুলো খুলে নিচ্ছি। পর্দাগুলো আজকে রুমের প্রতিটা পর্দাই আজকে কাচবো। আজকে শুধু এই রুমটারই পর্দাগুলো মানে খুলে নিলাম, এই রুমটাই ডিপ ক্লিন করে নিলাম। পরের দিন আবার আর একটা রুম ক্লিন করব। তো এই রুমেই অনেকগুলো পর্দা আছে, আর তার মধ্যে ডাইনিং থেকে আরও একটা পর্দা খুলেছি। বললাম না প্রায় 1.5 ঘন্টা মতন আমার পুরো ক্লিন করতে লেগেছে। আর এই যে আমি সাদা বেড কভার, সাদা পর্দা এগুলো ব্যবহার করি, তো এগুলোতে তাড়াতাড়ি না নোংরাটা খুব বোঝা যায়। নোংরা তো সব কালারেই নোংরা তাড়াতাড়ি ধরে, কিন্তু সাদাতে বোঝা যায়, এটাই হচ্ছে কথা। আর আমার পর্দাগুলো এখানে 2টো পর্দাই দিলাম, এখানে সমস্ত ধরবে না, আবার নিচে কতগুলো মেলে দিতে হবে। আরও 3টে পর্দা আছে, সেগুলো নিচের ছাদে মেলে দেব। তো এখানে রোদ্দুরটা তাড়াতাড়ি আসে নিচে, এই যে 3 তলার ওপর, এটা রোদ্দুরটা তাড়াতাড়ি পড়ে বলে এখানে 2টো দিয়ে দিলাম। আর দুষ্টুর ড্রয়িং এখনও কমপ্লিট হয়নি, দেখি ড্রয়িং কি করছে, দেখাই চলুন। দেখা বাবা ঘুরিয়ে এরকম করে।
নিচু করো, ঠিক আছে। রান্না পুজো চলে আসছে যে, তো রান্না পুজো হওয়ার আগেই আমি রুম ক্লিন করছি, কারণ পরে করতে পারবো কি না, কাজের তখন প্রচুর চাপ থাকে, ওই জন্যই রুম টুমগুলো ক্লিন করে নিয়েছি। আর পর্দাগুলো খুব একটা শুকনো হয়নি, তাও তুলে নিলাম, কারণ বেশিক্ষণ রোদ্দুরে রাখলে না কালারগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি তুলে ফেললাম। পর্দাগুলো তুলে নিয়ে এসেছি। আর যাদের রান্না পুজো আছে তারা জানেন যে রান্না পুজো কত কাজ থাকে। রান্না পুজো পুরো মানে ঘরের যাবতীয় জিনিস কিন্তু ক্লিন করতে হয়, ওই জন্যই আগে থেকে কাজটা শুরু করে দিলাম। আর আজকে দেখাবো পর্দা সঠিকভাবে লাগানো। আমরা তো পর্দা লাগাই, কিন্তু পর্দার মাঝখানে যাতে গ্যাপ না হয়, কিভাবে লাগালে দুটো পর্দা লাগালে মাঝখানে একটা গ্যাপ হয়ে যায়, যাতে গ্যাপ না হয়, কিভাবে লাগালে গ্যাপ যাতে না হয় সেটাই দেখাবো। তো চলুন সেইভাবেই পর্দাটা আজকে লাগাই, যাতে গ্যাপ না হয়। অনেক সময় কি হয় না, জোরে জোরে পাখা চললে মাঝখানে গ্যাপটা হয়ে যায়। আর এখন তো কি হয়, এত গায়ে গায়ে বাড়ি না, পর্দা ওই গ্যাপ হয়ে গেলে খুব অসুবিধা হয়। তো চলুন আমি আর আমার ছেলে দুজনে মিলে এখানে পর্দা লাগাচ্ছি। এবারে এই পুরোটাকে ধরে আমি লাগিয়ে নেব। ধরে রাখো তো বাবা। পরিষ্কার হয়ে গেছে না বাবা? ছেড়ে না ওটা, তাহলে আমি বুঝতে পারবো না। আর আজকে রান্নার কাজ কিছু শেয়ার করতে পারলাম না। এখন খাওয়া দাওয়া পুজো পাঠ সবই হয়ে গেছে। দুপুরবেলা ঘরে এসেছি, এসে আমি আর আমার ছেলে পর্দা লাগাচ্ছি। তো দেখলেন তো, একটার উপরে আর একটা মানে কোনা দিয়ে তারপরে লাগাতে হবে, তাহলে মাঝখানে একটু গ্যাপ হবে না। মানে একটার ঠিক দেখাতে পারলাম কি না জানি না, তবে একটু বাড়িতে আপনারা চেষ্টা করলেই বুঝতে পারবেন যে কিভাবে। হয়তো আমরা সমানভাবে যেটা লাগাই সেটা কিন্তু এখানে সমানভাবে আমি লাগাইনি। একটা পর্দার কানাকে আর একটা পর্দার কানার উপরে দিয়ে লাগিয়েছি। মাঝখানের গ্যাপটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না। দেখুন, এটা দেখলে হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন যে পর্দাটা কিভাবে লাগালাম। তো চলুন দেখে নিন। এই দেখুন, দেখেছেন তো, গ্যাপটা হাত দিয়ে টানলে তখনই কিন্তু গ্যাপটা বোঝা যাচ্ছে, তাছাড়া কিন্তু গ্যাপটা একেবারেই বোঝা যাচ্ছে না। এটা পাখা চললে অনেক সময় পর্দা সরে যায়, এই দেখুন, তো এটা সরবেও না। এর আগে কিন্তু আমি সেফটি পিন মেরে রেখে দিয়েছিলাম। এবারে এদিকে জানালার পর্দাটাও লাগিয়ে নেব একইভাবে। চলুন লাগিয়ে নিই, পরে দেখাচ্ছি। বাইরে থেকে প্রচুর ঢাকের আওয়াজ আসছে, কারণ একটা বাড়িতে মনসা পূজা হচ্ছে। আজকে মনসা পূজা হচ্ছে। বললাম এই সময় প্রতিটা ঘরে ঘরে কাজকর্ম প্রচুর বেশি থাকে, পূজা পাঠ, পরিষ্কার ঘর বাড়ি। তো দেখুন, পর্দাটা একটা রিংয়ের উপরে মানে ভেতর দিয়ে আর একটা রিং দিয়ে আমি পর্দাটাকে লাগিয়েছি। হয়তো ঠিক করে বোঝাতে পারিনি বা দেখাতে পারিনি, কিন্তু আপনারা নিজেরাও একটু করে নিতে পারবেন যে সাধারণত যেভাবে আমরা পর্দা লাগাই সেভাবে কিন্তু না। আর যে ঢাকের আওয়াজটা আসছে, কিছু করার নেই, ভয়েস তো দিতে হবে। আমি যেহেতু রাত্রে ভয়েস দিতে পারি না, দিনের বেলাই আমাকে দিতে হয়। তো চলুন, মোটামুটি আমার সমস্ত পর্দাগুলো লাগানো হয়ে গেছে। দরজার পর্দাটা এখনও যদিও লাগানো হয়নি। একসঙ্গে থাকবে। আজ কিন্তু সকাল থেকে একেবারে একটু বসার সময় পাইনি। যতটুকু সময় পেয়েছি কাজের মধ্যেই। বললাম যে এই যে পুজো আসছে, তো তার আগেই আমি সমস্তটা গুছিয়ে করে রাখতে চাইছি। যদিও এই বেডশিট, বেড কাভার এগুলো তো কাজ মানে পরিষ্কার করতে হবে, এটা পরেও থাকবে। এগুলো আগে রাখা না রাখা সমান, কিন্তু রুম ক্লিনটা করা থাকলো। এটাই আর কি। ঘরটাও ঝেড়ে নিয়েছি, তো সেটা দেখালাম না কেন, ভিডিওটা দেখলাম অনেক বড় হয়ে যাচ্ছে, ওই কারণেই দেখালাম না। এখানে আমার সমস্ত জামা কাপড় গুছানো রেডি।
এখন সন্ধে 6:30 7টা বাজে, আর আমি এখানে চলে এসেছি গিফট প্যাক করতে। আর এটা কি প্যাক করছি বলছি। তো আজকে একটা মারাত্মক ভুল হয়ে গেছে। সাধারণত এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাকে কোনো দিনই পড়তে হয়নি, কারণ এই যে আমি বললাম না আমি সারাক্ষণ ভুলে যাই। তো ছেলের যে ম্যাম আছেন ওনার মেয়ের আজকে বার্থডে, তো আগের দিনই বলেছিলেন, বার্থডে হয়ে গেছে। তো আজকে যেহেতু 15ই আগস্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে করেছে, তো আমার কিছুই কেনা হয়নি। আর বাড়ির কাছে তেমন কোনো ভালো দোকানও নেই। তো আমি ওকে একটা কানের আর একটা হাতের দিয়ে দিলাম, যেগুলো আমার ঘরে সাধারণত কেনা ছিল। আর আমার ঘরে সাধারণত এমনি জিনিসপত্র কেনাই থাকে, বেডশিট মানে কাপড়, এগুলো হলে তো কোনো অসুবিধা হয় না। তো বার্থডে, ছোটো বাচ্চা না, একটু বড়ই মানে টিনেজার, ওই জন্য দিলাম, আশা করি পছন্দ হবে। ঢাকটা এখন বন্ধ হয়েছে, অনেকক্ষণ ধরে ঢাক বাজছিল। আমার ভিডিওতে ঢাকের আওয়াজ পাবেন, তো বাইরে থেকে ঢাকের আওয়াজ আসছিল, কিছু করার নেই। তো চলুন, ছবিটা এই যে ভগৎ সিংয়ের ছবি এঁকেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে কৃষ্ণের ছবিটা, ওটা তো অনেক আগেই এঁকেছিল, দেখিয়েছিলাম মনে হয় আগের ভিডিওতে। তো এরকমই একটা অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে আমাকে 15ই আগস্টের দিন পড়তে হয়েছিল। তো যাই হোক, ওই দুটো গিফট আমি পাঠিয়েছিলাম, তো আশা করি পছন্দ হবে। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এই পর্যন্ত, টাটা।